আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখেন প্রত্যেককে অভিনন্দন। আজকে আপনাদের সামনে আবারও চলে এসেছি অন্য রকমের একটি ভিডিও। মেন কথা হলো সর্বশেষ আমাদের অলরেডি হাতে টিকিট চলে এসেছে। আমি সর্বপ্রথমে আপনাদেরকে আমি টিকিটটা দেখাই। দেখেন আমাদের হাতে অলরেডি টিকিট চলে আসছে। ইনশাআল্লাহ আমরা আর একদিন পরেই যাচ্ছি। আমরা সরাসরি এখান থেকে চলে যাব ব্যাংকক। ব্যাংকক থেকে তারপরে যাব হলো পাথায়া। আমরা ডিসিশন নিয়েছি পাথায়ায় থাকবো। প্রথম বলেছিল যে আমাদেরকে ব্যাংককে হোটেল দিতে, কিন্তু আমরা ব্যাংকক না থেকে চিন্তা করলাম ব্যাংকক তো এমনি যে নামতেছি, এবং আমাদের ব্যাংকক যে একটা সিটি ট্যুর রয়েছে এটা ইনশাল্লাহ এই প্যাকেজের মধ্যে আমরা পাবো। তারপর ওইখান থেকে চলে যাব আমরা পাতায়া। পাতায়ার থেকে তারপরে ইনশাল্লাহ দুদিন থাকার পরে ব্যাক করে আমরা অলরেডি ব্যাংককে আবার চলে আসবো। ব্যাংকক থেকে আবার যাব আমরা সিঙ্গাপুর এরে। ঠিক আছে, সিঙ্গাপুর যাব। সিঙ্গাপুর যাওয়ার পরে সিঙ্গাপুর আমরা দুদিন থাকবো ইনশাল্লাহ দুরাত, যদি আল্লাহ সবকিছু ঠিকঠাক রাখে। দুরাত থাকার পরে আমরা অলরেডি সিঙ্গাপুর থেকে আমরা কিন্তু ঢুকবো হইলো বাসে করে মালয়েশিয়া কোয়ালালামপুরে। কোয়ালালামপুর তারপরে 2 রাত থাকবো। ওইখান থেকে ইনশাল্লাহ সর্বশেষ আমরা ব্যাক করব বাংলাদেশে। গাইস, অবশ্যই আপনাদেরকে আমার এই ট্রাভেলটা একটু শেয়ার করার জন্যই মূলত করেছি। আর বেশি অংশ ভিডিও করার উদ্দেশ্য হলো দেখেন একজন মধ্যবিত্ত যারা আছেন ওদের একটা স্বপ্ন থাকে, যদি টাকা ইনকাম করার পরে একটা ডিপোজিট জমে একটু বিদেশে ঘুরতে যাওয়ার সবারই একটা স্বপ্ন থাকে। তো আপনারা কিভাবে যেতে পারবেন অল্প টাকাতে, কম টাকায় যেতে পারবেন, এবং কত খরচ হয় হোটেলে থাকা খাওয়া থেকে শুরু করে ডিটেলস আমি কিন্তু আপনাদেরকে জানাবো। অবশ্যই তার জন্য কি করতে হবে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে, নয়তো কিন্তু আপনারা ভুলে যাবেন। ঠিক আছে, তাহলে প্রত্যেকটা জিনিস কিন্তু আপনারা এটি জানতে পারবেন। এবং পাতায় কিরকম খরচ হয়, তারপরে আপনার এই সিঙ্গাপুরে কিরকম খরচ হয়, মালয়েশিয়ায় কিরকম খরচ হয়, পাই টু পাই আমি আপনাদেরকে ভিডিও দিব। মেন কথা হলো দেখেন, আমরা আসলে শুধু খালি বিদেশে সফরে যাওয়ার জন্য যাচ্ছি যে ঘুরতে বেড়াতে, তা কিন্তু না। পাশাপাশি দেখেন একটা সফর দিলে ট্রাভেল হিস্ট্রিটা যদি আপনার পাসপোর্টে ভালো থাকে, তাহলে আপনি ইচ্ছা করলে কিন্তু উন্নত যে কোনো একটা কান্ট্রিতে ভিসা পেতে পারেন। ধরেন বেশিরভাগ স্বপ্ন আমরা কোথায় দেখি, 3টা জায়গায় বেশিরভাগ দেখি। আপনার ধরেন ইউরোপ, আমেরিকা এবং অস্ট্রেলিয়া। আপনার এই 3 দেশের মধ্যে কিন্তু আমরা বাঙালিরা কোন ইন্ডিয়া, শ্রীলঙ্কা সকলে কিন্তু এই দেশগুলো নিয়ে কিন্তু ভাবে। তাহলে আপনার পাশাপাশি ঘোরাও হলো এবং ট্রাভেল হিস্ট্রিটাও আপনার খুব ভালো হলো, পাসপোর্টে বাড়ি হয়ে গেল। ভবিষ্যতে যদি আপনি মনে করেন যে ট্রাই করতে পারেন, আপনি আসলে আমেরিকার জন্য ট্রাই করতে পারেন, এই ইউরোপের জন্য ট্রাই করতে পারেন, এটা তো কোনো বাধা নেই। যদি ট্রাই করে ভিসা পেয়ে যান, তাহলে আপনারা তো জানেনই যে যদি ইউরোপ বা ওতে যাওয়া হয়, ইউরোপ বা আমেরিকা যাওয়া হয়, অনেকে তো আসলে রিটার্ন ব্যাক করে না। যাই হোক, তারা কাগজপত্র প্রসেস করে দেখি যারা মধ্যবিত্ত তারা জীবনও ব্যাক করবে না। যারা শিল্পপতি কোটি কোটি টাকা আছে, যা বিদেশে তারা দরকার নেই, তারা ঠিক আছে। এটি গাইস, আশা করছি আপনারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন, একই নামে রয়েছে। প্রত্যেকটা ভিডিও কিন্তু আপনাদের সামনে চলে যাবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।